শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে হলো 24 তারিখ, মঙ্গলবার। তো সকালবেলা দেখতেই পেলে রান্নাঘরটা না একদম আলো নেই, অন্ধকার। মানে সকাল 7টার সময় কারেন্ট চলে গেছে, আর সেই কারেন্ট এখনও আসেনি। তো আর কি করব। দেখো, এখন আজকে মেয়েকে স্কুলেও পাঠাইনি, কারণ আজকে মেয়েকে নিয়ে আর ছেলেকে নিয়ে যাব একটু পুজোর মার্কেট করতে, ওদের জন্য টুকিটাকি কয়েকটা জিনিস আনতে। তো ওদেরকে সকালবেলা হেলদিং বলে দিলাম, ওরা খেয়ে নিল। আর দেখো, বৃষ্টিও কিন্তু হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির কারণেই কোথাও শর্ট সার্কিট হয়ে গিয়ে আমরা ভেবেছিলাম কারেন্টটা চলে গেছে আর কি। তো কারেন্টটা অনেকক্ষণ পরে এসেছিলো। তারপর কোথায় কি হয়েছিল, এখানেই কার বাড়িতে জল শর্ট হয়ে যাওয়ার জন্য তা সেখানে তার কেটে আর কি সারাদিন আজকে আমরা কারেন্ট নিয়ে ভুগেছি। আমাকে না, এখানে ভাতে। তো বন্ধুরা, আজকে মেয়েকে স্কুল কামাই করালাম যে ওদের জুতো পুতোগুলো আনতে হবে বলে। দেখো, আজকে মঙ্গলবার হয়ে গেছে, আর কখন যাব, কখন সময়। বুধ, বৃহস্পতি, শুক্রবার পঞ্চমীতেও প্রোগ্রাম আছে। তো দেখো, সকাল থেকে কারেন্ট নেই। রাতের বেলা আমি চার্জ দিতে ভুলে গেছি। স্নান টান করে সব কাজ সেরে এখানে এখন খাওয়াতে বসেছি। গরম গরম আলু সেদ্ধ ভাত, আর এই যে রেডি করে নিয়েছি ওকে। এই যে এখানে বাবানও রেডি হয়ে গেছে। আমি তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো জানি না, কারণ মোবাইলে চার্জ দিতে ভুলে গেছিলাম। আর রাজীবদার পাওয়ার ব্যাঙ্কটা এনে এখন বসিয়েছি। 11% চার্জ উঠেছে, একদম ফোন বন্ধ হয়ে গেছিলো। 11% চার্জ উঠেছে। এক্ষুনি খাওয়াতে যতটা ওঠে নিয়ে বেরোবো। চলো, যদি দেখছি ওখানে গিয়ে কিছু ফোন অন করতে পারছি শেয়ার করবো, না আর কি। বাবানের ফোনে চার্জ আছে, কিন্তু বাবানের ক্যামেরা ভালো না। চলো, দেখো উঠে পড়েছি। যেখানে বাবান বাস ফাঁকা, লোকজন কম। তো এই প্রথম এসেছি আমি বাবা মানুকে নিয়ে একা মার্কেট করতে। কখনোই আমি একা আসি না, সবসময় আমার বর আসে, কিন্তু এখন সময় পাচ্ছে না, কি আর করব বলো। তো বন্ধুরা, আমরা এসেও গেছি। আর অনেকগুলো জিনিস, মানে বাবানের জুতো, মানুর জুতো, বাবানের প্যান্ট, যেগুলো ওদের কোমরের সাইজ, পায়ের সাইজ ছাড়া পাওয়া যায় না, সেগুলো সব কিনে নিয়েছি। ওয়েট করছি আমার মায়ের জন্য, মা আসবে। দেখা যাক কখন আসে। যেখানেও একটা ঠাকুর হয়েছে, প্যান্ডেলে হচ্ছে, এখনও প্যান্ডেল হচ্ছে। আর এই যে উল্টো দিকে শরৎ সদন, আর উল্টো দিকে ওই সেনকো গোল, যেখানে ওর নিচের দোকান থেকে গিয়ে বাবানের প্যান্ট নিয়ে এলাম জিন্সের। আর এই দেখো, এটা হলো আমাদের হাওড়ার মঙ্গলা হাট। এখানে আমি ঢুকেছি ওই দুটো শাড়ি নেব বলে। এগুলো না, আমি মা থাকে তো নিতে সুবিধা হয়। এবার মা এখন আজকে এত বৃষ্টির কারণে মাও আসতে পারেনি। আর মা বাসে আসে, কখনোই ট্রেনে আসে না। কিন্তু আমাদের ওখানে আর একটা কাকিমা আসছিল, সেও বলেছে আসবো চলো, ট্রেন দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। সেই হিসেবে মাও ট্রেন দিয়ে আসতে গেছে, কিন্তু ট্রেনে এসে ফেঁসে গেছে। আর তো মায়ের দেখা পাচ্ছি না, তাই নিজেই সাহস করে একটু ঢুকলাম একা। ঢুকে দুটো শাড়ি নিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে তো দেখতেই পাবে, এই ভিডিওর শেষেই দেখিয়ে দেবো। দেখো, খিদে পেয়ে গেছে, ছেলে মেয়ের কচুরি কিনেছি। যে বাবানের দিকে আছে, কারণ আজকে তো চাউমিন কিছু খাওয়া যাবে না, ওই জন্য এই দোকানে ঢুকেছি। একটু কচুরি তরকারি খেয়ে নিই। মা এখনও আসেনি, জানি না। এই যেখানে রুটি খাচ্ছে, এটা হচ্ছে আমার। তো কি আর করার, বাসে উঠেও পড়লাম। আর বাসে উঠে অনেকটা চলেও এসেছি। তখন মা ফোন করেছে। আমি বললাম, মা আমার আর কিছু করার নেই, মেয়েকে নিয়ে পড়াতে যাব। ওর মনটা খারাপ হয়ে গেছে, দিদার সঙ্গে দেখা হতো। আর মা আসছিলো ওই বাচ্চাদের, বোনের মেয়ের আর আমার মেয়ের জামা নেবে বলে। সাইজটা যেহেতু এখন এরা লম্বা হয়ে যাচ্ছে না, তো কিছু করার নেই, আজকে মায়ের সঙ্গে দেখা হয়নি। তো এখন বাড়ি ফিরে যাচ্ছি আবারও। আমাদের যেগুলো নেওয়ার আমরা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। কারেন্ট এখনও আসেনি, মায়ের দেখা পাইনি, কারণ মা ট্রেনেই বসে আছে। বাসে উঠে অনেকটা চলে এসেছি। মা বলছে এবারে এসেছি। আমি বললাম, আমার তো আর নামতে পারবো না। বাবু ওখানে ড্রেস চেঞ্জ করছে, চেঞ্জ করে এই যে এবার আমি বাবা মানুকে নিয়ে পড়াতে যাবো। ফোনটা নিয়ে যাই প্রিয়াঙ্কার কাছে, প্রিয়াঙ্কার বাড়িতে, যদি চার্জ দিতে পারি ওখানে গিয়ে, নাহলে হবে না।
খুব বাজে ব্যাপার হয়ে গেছে। চলো বন্ধুরা, পুরো অন্ধকার। দেখো এই মোমবাতিটা বাইরে বসানোর জন্য রেডি করছি, কারেন্ট আসেনি, আসবে কিনা জানি না। কোনো রকমে পুড়িয়ে মেখে নিয়ে এলাম। এখানে একটা আলো, চেষ্টা করি জলে কিনা। তো আজকে সারা দিন ভীষণ কষ্ট হয়েছে, ভাগ্যিস বাড়ি আজকে ছিলাম না, থাকলে তো কাজও করতে হতো আর জলেরও অভাব হয়ে যেত। তো জল ফল সেইভাবে আজকে খরচা আমার হয়নি কোনো রকমে। রান্না একটু সেদ্ধ ভাত করে আর বেরিয়ে গেছিলাম, তো এসে দেখি জল নেই, তখনও কারেন্ট আসেনি। সবাই খুব চেষ্টা করেছে, ফ্ল্যাটের সব দাদারা ভাইরা সব চেষ্টা করে তারপর কারেন্টের অফিসে গিয়ে কারেন্টটাকে এনেছে। তো একটু পরেই আবার কারেন্ট চলেও এসেছিলো, 8টা নাগাদ কারেন্টটা চলেও এসেছিলো। তো আমি কোনো রকমের সন্ধে দিয়েছি। সন্ধে আর কতক্ষণ ফেলে রাখা যায় বলো ঠাকুরের, আর মঙ্গলবার সন্ধে তো দিতেই হবে। তো আজকে ধুনোটা দিতে পারলাম না, এটাই একটা খারাপ লাগছে। অন্ধকারে কি করে ধুনো দেবার, মেয়ে খুব ভয় পাচ্ছিল। তাই দেখো ফোনের ফ্ল্যাশ লাইটটা জেলে করছি। এই ফোনটা ভাগ্যিস চার্জ দিয়ে আনলাম, তবে একটুখানি করতে পেরেছিলাম। এতক্ষণ পর কারেন্টটা এলো বন্ধুরা, আসতেই আনাজটা তুলে রেখেছিলাম, একটুখানি তরকারিটা বসিয়ে দিচ্ছি। পনিরের রুটি আনবে ওর মতন, বরের মতন, আর ভাত আছে। বেলা থেকে তো ভালো করে ভাতই খাওয়া হয়নি, তো আমাদের হয়ে যাবে। চলো পনিরগুলো দিয়ে দিলাম। মেয়েকে পড়াবো হোমওয়ার্ক। বন্ধুরা রান্নাবান্না হয়েও গেছে, খাওয়া দাওয়া এখনো হয়নি, মেয়েকে পড়াচ্ছিলাম। পড়ি উঠে ভাবলাম দেখিয়ে দিই তোমাদেরকে কী কী এনেছি, মানে এতদিন ধরে কী কী আর কি কেনা হয়েছে। ওই অনলাইনে 2-1টা নিয়েছি, আর আজকে 2টো করে বাচ্চাদের নিয়েছি, ব্যাস এইটুকু জিনিস ওদেরকে দেখিয়ে দিই। মাম্মা এখন একটুখানি দাঁড়াও, ওকে নতুন জুতোটা কিনেছে বলে পরে ঘুরছে, ওকে একবার দেখতে দিত, জুতোটা দেখিয়ে দে। এই যে জুতোগুলো পরে ঘুরছে, ছেলের জুতো মেয়ের জুতো। এই দেখো পছন্দ হয়েছে মা? খুব পছন্দ হয়েছে। একটু দাঁড়াও দাঁড়াও, স্থির হয়ে দাঁড়াও। এই যে, আর এটা হলো বাবানের। তো চলো এবারে এই অল্প কটি জামা দেখিয়ে দিই তোমাদের। এইসব পরেছিল বাবা পরে নেই, মানে ছেলে পরেছিল 2-3টে জামা। বাবা প্রত্যেকটা জামা ট্রায়াল দিয়ে দেখে নিয়েছে, রাখ ভাঁজ করে। এই যে এই একটা আমার বরের, এটা আমার ছেলের। ভাঁজগুলো আর খুলছি না, যখন খুলবে তো দেখাই যাবে। এই একটা বাবুর, এটা অনলাইন না, এটা অনলাইন নয়, এটা মনে হয় ওই বাজার থেকে, বিগ বাজার থেকে। জামাগুলো আবার খুলবে। এই একটা, এই একটা, এটা আমার বড়ও করতে পারবে, ছেলেও করতে পারবে। খুললেই আবার আমাকে ভাঁজ করতে হবে। আরও আছে, এটা অনলাইনে, এটা অনলাইনে দেখো, এটা অনলাইনে। আর একটা অনলাইনে এসেছে,
নাচের জন্য অর্ডার দিয়েছিলাম, এসে গেছে, সেইটা আমি তোমাদের দেখাচ্ছি। চা খেতে খেতে ছোটো বেল এই একটা অনলাইনে, ওটা তোমাকে লাস্টে দেখিয়ে দিচ্ছি। এটা আমার পছন্দ হয়নি, খুব একটা ভালো আসেনি, তো নিয়ে নিয়েছি একটা অনলাইনে। এটা মেয়েকে মল থেকে কিনে দিয়েছিলাম। এটা আজকে আর একটা কিনে দিয়েছি, তবে দুপুর একটা লাল, একটা রানী, একটা হলুদ আর একটা হয়েছে। জামা প্যান্ট, বাবুর জিন্স, সুন্দর হয়েছে জিন্সটা। যেগুলো এই কাজগুলো কি একটু, আর জিন্সটা থেকে কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, একটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর নিয়েছি, দাঁড়াও, আমার বরের জামা প্যান্ট এখনো দোকানে দেওয়া আছে, আসবে। এটা নিয়েছি ঠাকুরের, এগুলো অনেক উঠেছে বলে ভেবো না জানো। এটা মানে এটার দুটো তিনটে কোয়ালিটি আছে, একটা একদম খেলো কোয়ালিটি, মানে জাল জালে পড়লেই নষ্ট হয়ে যাবে একবার জলে দিলে, আর একটা তারও উঁচুতে, আর একটা আর একটু দামি। আমি মিডিয়ামটা নিয়েছি, দেখো এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ ওই দেখো মেয়েও বলছে পুরোটা খুলে মেরে ঠাকুরকে দেবো, মা দুর্গাকে দেবো। অল বডিতে এই কাজটা আছে, আর এটা আছে। লাল সাদাও ছিল, একটু ভালো লাগলো, আলাদা রাখি। আর আমি অষ্টমীতে পরে অঞ্জলি দেবো বলে এটা নিয়েছি। আমার একটা বুটিকের শাড়ি ম্যামের কাছে খুবই পছন্দ হয়েছিল, কিন্তু শাড়িটা একটু দাম আছে বলে আমি এখন, আমার কাছে অতটা নেই বলে আমি নিতে পারলাম না। এটা নিয়েছি নর্মাল একটা কমা দামি, অষ্টমীতে পরবো বলে। লাল সাদার ওপরেই এই যে এদিকে স্বস্তিক দেওয়া, আর এদিকে এমনি। আমি যেটা পছন্দ করেছিলাম দারুণ ব্লাউজ পিস দিয়ে না, দারুণ জিনিসটাই আলাদা। কিন্তু এখন আমার বাজেটটা কম, কিন্তু যেহেতু অঞ্জলি পুরোনো শাড়ি পরে দিতে ভালো লাগে না, ওই জন্য একটা নর্মাল লাল সাদা নিয়েছি, এটা পরে অষ্টমীর অঞ্জলি দেবো। আর নিয়েছি দুটো ব্যাগ, আমার ব্যাগ ছিঁড়ে গেছে, এটা আমার মেয়ের ব্যাগ। ডিজাইনের আরও ব্যাগ ছিল, কি জোর এই ব্যাগগুলো পছন্দ, এই দেখো এইগুলোকে ফোলানোর জন্য, এই যে এইগুলো ফোলানোর জন্য ওর পছন্দ। যে করে কি জানি সব করে দিয়েছি, এগুলো কি সুন্দর ফোলানো পপিং ব্যাগ। ওর একটা ব্যাগ কিনে দিয়েছি, আর আমার ব্যাগ ছিঁড়ে গেছে। পুজোর ব্যাগ বলে কিছু আলাদা নিই না, আমার রেগুলারের ব্যাগটা ইউজ করার একদম ছিঁড়ে গেছে, এটাই নিয়েছি। এটাই একটু পুজোতে নিয়ে একটা জলের বোতল, ছাতা, আর যদি বেরোতে পারি, কারণ মেয়ের প্রোগ্রাম আছে একটা দুটো, ওই সেই সময় যাবো, তা যা ঠাকুর দেখা হয়ে যাবে ওইটাই। আর যদি বেরোতে পারি বৃষ্টি ছাড়া, তখন এটা নিয়েই কিন্তু আমি বেরোবো, কেননা এটা বেশ ভালো। এটা কিন্তু পিওর সুতির ব্যাগটা, একদম সুতির। এই যে অনলাইন থেকে দুটো 2 পিস কিনেছি, আমার পুজোর 2 পিস। এই শাড়ি পরবো কখন, আর পুরানো শাড়ি পরে পরেই বেরোই, কিন্তু কখন পরবো। 2 পিস, দুটোই এক, আমি একটা খুলছি বন্ধুরা। এই দেখো অফারে পেয়েছি, খুব কম দামে পেয়েছি, মানে আমার কাছে কম দাম, খুব কম দামে এটা পেয়েছি। এটা আমি দেখেছি হাওড়ায় দোকানে দেখেছি, এটা কিন্তু অনেক দাম বলেছে। প্যান্ট আর এই জামা পিওর সুতি, একদম পিওর সুতি। এখানে দেখো কি সুন্দর, এখানে বোতাম দেওয়া আছে, হাতে কাজ দুটোই, এই একটা কালার, এই একটা কালার। অফারে পেয়েছি, আমার ভীষণ পছন্দ হয়েছে, পিওর সুতির জিনিসটা। এই আমাদের পুজোর মার্কেটিং, বুঝেছো, এই হলো পুজোর মার্কেটিং।
আমার বরের 2টো জামা, ছেলের 4টে, মেয়ের 4টে, আমার 2টো কুর্তি আর একটা শাড়ি। আর মা বাড়িটাতে এখনো পাসনি। আসলে মা কিনে যখন এসেছে মানে ওই ট্রেনের জন্য বসেছিল, ট্রেনে করে আসতে গেছে, আজকে 3 ঘন্টা ট্রেন লেট। আমি চলে এসেছি আমার মেয়ের পড়া ছিল বলে, তো মা আবার নেমে কিনেছে। তো আমাদের পুজোর শপিং এইটুকুই হয়েছে, তো দেখেই দিলাম তোমাদেরকে। আর এই যে দেখো আবার আমাকে পুজোতে হবে। চলো টাটা। তো যেটুকু না কিনলে নয় ওটুকুই শপিং করেছি। আর মাকে তো মায়ের শাড়ি বিক্রি করে ওখান থেকেই দিয়ে দিই। আর বাপিকে দিতে গেলে নেয় না, বাপি হাত খরচ নেয়, এই আর কি। আর এই জামাটা দেখো, এটা এনেছিলাম ওই মানে মিশো থেকে, মানে অর্ডারে এলো আর কি, মানে এসে শপিং করে এসেছি তখনই এলো চাকে থেকেতে। তো এটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। মানে একটা নাচ আছে, সেখানে হলুদ চুড়িদার লাগবে। দুজনের থেকে চেয়েছিলাম, সেরকম পাইনি, কিন্তু ঋতিকা মানে প্রিয়াঙ্কা দিয়েছে, কিন্তু সেটা এতটাই টাইট, দেখা যাক কোনটা পরে করি। তো এই দেখো হলুদ চুড়িদারটাকে পরিয়ে দেখালাম। তাহলে চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।